পানি দেব, পানির মধ্যে দোয়া পড়ব সূরা ইখলাস, এবং সূরা ইখলাস পড়ে আমি এর মধ্যে ফুঁক দেব, এর মধ্যে আগুন চলে যাবে। এটা আল্লাহ পাকের কালাম, এটা আমার আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের দয়া রহমার করম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন, আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধুরা। তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলছি দেখেন, আমার বক্তব্য হচ্ছে পানি ফেলে দেব। পানি এরকম একটা ঘটনা ভাইরে, আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন, যে আল্লাহর কালাম দিয়ে কোনটা হয় না আর কোনটা অসম্ভব, এটা আপনাকে আমাকে বলতে হবে। ভাই, আল্লাহ পাকের কালাম দিয়ে পানির মধ্যে, জলের মধ্যে আগুন জ্বলে। আল্লাহ পাকের কালাম দিয়ে পৃথিবীর নিকৃষ্ট মানুষ আমার কাছে চলে আসবে, আমাকে ছেড়ে বহু দূর চলে গেছে, সে আমার কাছে ফিরবে। অবান্তর অবৈধ সম্পর্ক, এটা বিচ্ছেদ হবে। ওয়াল কয়না বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, এটা দিয়ে বিচ্ছেদ হবে 100%। আপনি জানেন না, আপনি বোঝেন না, সেটা আপনার ব্যাপার। আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাহ পাকের দয়া রহমের করম নিয়ে আমরা কাজ করব, আল্লাহর শাহী দরবারে কাঁদবো, আমার আল্লাহ তুমি রহম না করলে আর রহম হচ্ছে না। ভাই, একটা পানির উপরে ফুঁক দেবো, এই পানিটা আমার স্বামীকে আমি খাওয়াবো, আমার স্ত্রীকে আমি খাওয়াবো, অথবা খাওয়াতে না পারলে তার চলাফেরার রাস্তায় এই পানিটা আমি ছিটিয়ে দেব। আর ছিটিয়ে দেব, ওই রাস্তা দিয়ে ও চলবে, ওই পানিও খাবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ছটফট করবে আমাকে ফোন করার জন্য, আমার বাড়ি আসার জন্য, আমার বিছানায় হাজির হওয়ার জন্য ছটফট করবে কাতলা মাছের মতো। 100% গ্যারান্টি ইনশাআল্লাহ। ভাই, ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে যে যে দোয়া, যে আমল, যে পরীক্ষিত বিষয়, আপনার এই যে পানির মধ্যে আগুন জ্বলে, পানির মধ্যে আগুন জ্বলে, আর ওই দোয়া ওই আমলে কাজ হবে না, এটা হতে পারে না। কারণ এটা আল্লাহ পাকের কালাম, এটা আল্লাহ পাকের রহমতি কালাম, আমার আল্লাহ পাকের বাণী। ভাই, আমরা একটু পানি তুললাম, খুব ভালো করে এই জায়গাটা গহর করেন। আমাদের ওই যে সূর্য ওঠার আগে পুকুর পাড় যে ঘাট থাকে, ওই ঘাট ছাড়া আঘাট থেকে, আঘাট যেখান দিয়ে মানুষজন নামে না, এমন জায়গা থেকে একটু পানি তুলবো যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো দিন ওই সূর্য ওঠার আগে পানি তুলবো। তোলার পরে তার উপরে পাঠ করব সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পাঠ করব, করার পরে মাত্র 3 বার পাঠ করব, আর 3 বার নাম নেব, 3 বার ফুঁক দেব। শত্রু হলে বলবো আল্লাহ ওকে ধ্বংস করে দাও, তার বাড়ি পানি ফেলে দাও, বা খাইয়ে দাও। খাইয়ে দিলে মরে যাবে, রাস্তায় দিলে অসুস্থ হয়ে যাবে, বাড়ি ফেলে দিলে বাড়ি ছাড়া হয়ে যাবে। যদি বলি যে বশীকরণ করব, তাহলে খাইয়ে দিলে বাড়ি চলে আসবে 100%। আর যদি রাস্তায় ফেলে দেই, তাহলে আমার জন্য দেওয়ানা হয়ে যাবে, আমাকে ফোন করবে, আমাকে বাঁচাও, আমি আর পেরে উঠতে পারছি না। ভাইরে, আমার বক্তব্য হচ্ছে আমার আল্লাহ পাকের দয়া রহম আর করম নিয়ে আলোচনা করার শেষ সুযোগ আর হবে না। ইসলামিক আমল তাবিজ বাংলা ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম চ্যানেল আর নকল করার কোনো জায়গা রাখবো না আগামী 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ। বর্তমানে একটু আধটু আছে, ওটা মিটে যাবে। তাহলে এটা আমরা যে কোনো দিন এই পানিটা সংগ্রহ করব, আমলটা করব। রাত্রে এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় সামনে 5টা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নেব। আল্লাহ পাক যদি চায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করব, 3 বার সূরা ইখলাস পাঠ করব, ওর মধ্যে ফুঁ দেবো। ওটা দিয়ে আমরা ওটা বাড়ি ফেলবো, অথবা খাওয়াবো, অথবা তার গোসলের পানির মধ্যে দিয়ে দিলেও হয়ে যাবে।
কাজ হবে না মানে আপনি বুঝতে পারছেন না, বুঝতে চাইছেন না, বোঝার চেষ্টা করছেন না। আমার বক্তব্য হচ্ছে সমস্ত জায়গায় আমরা গিয়েছি 100% গ্যারান্টি না, যেখানে 100 ওখানে যদি ফেল হয়, যারা স্টাম্প কাগজে লিখে সই করছে ওখানেও যদি ফেল হয়, আমার কাজটা অগ্যারান্টি কাজ, 0% গ্যারান্টি, আমার কাছে কাজ হবে না, এটা ধরে আপনি নিজে কাজ করেন। ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে এই আমলটার অনুমতি আমি আপনাকে দেব। আপনাকে কমেন্ট বক্সে লিখতে হবে আল্লাহর কালাম শ্রেষ্ঠ, আল্লাহর কালাম শ্রেষ্ঠ, এবং এই ভিডিওটা 10 জনকে শেয়ার করেন। আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দিলাম, কাজ করুন তো দেখি আল্লাহ পাকের দয়া রহমার করম হয় কিনা। ভাই ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে যে আমরা কাজ করব মানে আল্লাহর শাহী দরবারে বলবো যে আল্লাহ আমার কাজ হয়ে গেছে। অনেকে বলে হুজুর কাজ হবে তো, আমি বলি না, কাজ হবে না, কাজ হবে না ধরেই করেন। আমার কাছে যারা আসে বলে আমি মানে যে হুজুর 12,000 টাকা 15,000 টাকা খরচ করলাম, কাজ হবে তো, আমি বললাম না, টাকায় কাজ হয় না, কাজ হয় আল্লাহ পাকের রহমতে, আমার আল্লাহ পাকের দয়া, আমার আল্লাহ পাকের ইচ্ছায়। আমি মানুষ, আমি ঈশ্বর না, আমি ভগবান না, গড না। গ্যারান্টি কাজ আগে করুন, তারপরে আমার অগ্যারান্টি কাজ তারপরে করবেন। আজকের আলোচনা আমি এই পর্যন্ত মানে শেষ করব। কমেন্ট বক্সে লিখবেন আল্লাহর কালাম মানে শ্রেষ্ঠ। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।